পাশে রয়েছেন তখন এমন সময় অগস্ত্যমণি আমার স্নান সন্ধ্যা করে দুই তিনটা দিক করে দিয়ে দেবেন। যেন যুগে তাকিয়ে দেখিবারে পাই। আচ্ছা, আগামীকাল পিতা পুত্রের পরিচয় হবে। অযোধ্যায় তাই তো দেখা যায়। মনে ঠাকুর ভাবে মনে আমি যদি না গোটাই গঠন, আরে গোঠাবে কুঞ্জন এই বলি অগস্ত্যমণি করেছে কেমন কেমন ধীরে ধীরে মনে থাকো দেখতে পেলেন আমার ঠাকুর লক্ষ্য করে দাও ওই মণি ঠাকুরের কারণ। তাই রাগের আদেশ পেয়ে লক্ষণ আমার একটি সিংহাসনে প্রস্তুত করে রাখলে যথা সময় অগস্ত্যমণি আসলেন। রাম করজির বলছো হে ব্রাহ্মণ ও আসন এসে আপনার আসন গ্রহণ করুন। না না রামচন্দ্র এই পাপ অযোধ্যায় আমি বসবো না, কোন দেবগণ মণিগণ পদার্পণ করবে না। তাহলে কি দাঁড়িয়ে থাকতে এসেছে? আজ দাঁড়াতে পারছি নাই, তোমাকে সাবধান করে দিয়ে যায়। অশ্ব তোমার চতুর্দিক করে এসেছে ব্রাহ্মণ, কোথায় তুমি অশ্বিন যজ্ঞ করবে পুরাণ তা না করে আনন্দিত বসে আছো। অযোধ্যা তাই তো তোমার অযোধ্যা পাবে গ্রস্ত হয়েছে এখন। আমি করজোরে বলছো হে তপোদন, যেই যজ্ঞ করতে গিয়ে আমার বংশ পর্যন্ত যেতে চলেছিল ওই সমান সদান, সেই বংশনাশা যজ্ঞে আমার নাই। মান্য কিছু বিধান যদি থাকে আমাকে বলুন, আমি শুনে দেখি। তাই অগস্ত্যমণি বলছে রাম আরো দুটো উপায় আছে। একটি হলো নরমে, আরেকটি হলো ভূমে। এই দুটি যজ্ঞের মধ্যে যে কোনো একটি যজ্ঞ যদি তুমি করতে পারো সমাপন, তাতে হবে তোমার পাপেরই মোচন। তাহলে রাম করজোরে বলছো হে তপোদন, আমাকে যদি নামের যজ্ঞ করতে হয় তাতে লাগবে কি উপকরণ? ত্রিভুবনে করবে নিমন্ত্রণ, তারা যখন আসবে অযোধ্যা ভুবন সাধ্য মতো করবে আদর আপ্যায়ন। তারপর সকলের অনুমতি নিয়ে একটি কুলীন ব্রাহ্মণীকে করিয়া নিজন তার অধিকারে এই নরমের যজ্ঞ করবে। আমারে করিয়া শ্রবণ বলছো হে ব্রাহ্মণ, এই নরমের যজ্ঞের নাই প্রয়োজন। পুমের যজ্ঞের কি বিধান আমাকে একটু বলুন শুনি। এই স্বর্গ মধ্য পাতাল ভুবন করবে নিমন্ত্রণ, তারা যখন আসবে তোমার অযোধ্যা ভুবন
বস্ত্র দেবে কুশাসন, কুশাসন। করাবে পূজন, করবে বরণ। তারপর সকলের অনুমতি নিয়ে একটি গু করিয়া নিদন, তার হৃদয়ে গুণের যজ্ঞ করিবে পূরণ। পারবো না। তারপর করিবে কেমন? সেই গাভীর হাত দিয়ে নবস গাভী সৃজন করে ছেড়ে দেবে। এটাও পারবো না। এহেন বচন রাম আমার করিয়া শ্রবণ। বলছে হে ব্রাহ্মণ, জানিবে 14 শাস্ত্র 18 পুরাণ নবব্যাকরণ আপনারা করেছেন বিধি। আমি আজ উচিত মতো কথা বলবো, হবে না কিন্তু বুদ্ধি। গাভীর চোখেতে চন্দ্র সূর্যের মাস, কৃষ্ণতে মা লক্ষ্মী দেবী 18 মাস। এইভাবে একটি গাভীর প্রতিটুল মেয়ের ঘুরায় ঘুরায় আর দেবতার ক্ষেত্রে করে দেবতা বসানো আছে। এতগুলি দেবতারা প্রাণ করিয়া নিদন, আমি করতে পুরন। তাহলে যজ্ঞগুলি করবি না? আরে না, আমি কিন্তু চলে যাচ্ছি। আমি চলে যাই কিন্তু হ্যাঁ, তাই কার্যটা হলো কেমন? এদিকে রামা দাঁড়িয়ে আছে, অবস্থা মনে চলে যায় লক্ষণ। রামকে কই ঠাকুর দাদা, কাজটা কিন্তু বেশি ভালো ভালো কি নারায়ণ অতীত যদি বাড়ি থেকে বিমুখ হয়ে চলে যায় তাহলে অমঙ্গল ঘটে। তাই ঠাকুর দাদা ও